নমস্কার বন্ধুরা, আপনাদের আরও একবার স্বাগত জানাই পাবলিক ভিউ কলকাতাতে। বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে ইস্ট বেঙ্গল ভার্সেস বেঙ্গালুরু এফসি এই ম্যাচে দুই দলের শক্তি দুর্বলতা কি, এই ম্যাচে দুই দলের প্লেইং 11 ফরমেশন স্টার্টিং লাইন আপ কী হতে পারে, দুই দলে কোন কোন বিদেশি প্লেইং 11-এ খেলবে, দুই দলের শক্তি দুর্বলতা অনুযায়ী এই ম্যাচটা জেতার সম্ভাবনা কোন দলের বেশি এবং হেড টু হেডে কোন দল এগিয়ে আছে, এই ম্যাচটা লাইভ টিভিতে মোবাইলে কোথায় দেখতে পারবে, সমস্তটাই কিন্তু আপনাদেরকে জানাবো। তাই অনুরোধ করে রাখছি ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটি শুরু করার আগে একটা ছোট্ট অনুরোধ করে রাখবো, যেহেতু এইখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন, তাই অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। তাহলে বন্ধুরা, বেঙ্গালুরু এফসি ভার্সেস ইস্ট বেঙ্গল এই ম্যাচটা খেলা হবে বেঙ্গালুরুর হোম গ্রাউন্ড সি কান্তিরাভা স্টেডিয়ামে 14ই সেপ্টেম্বর সন্ধ্যে 7:30 থেকে। এই ম্যাচটা আমরা টিভিতে লাইভ দেখতে পারবো। হিন্দিতে স্পোর্টস 18 খেল, ইংলিশে স্পোর্টস 18-1 অথবা স্পোর্টস 18-3 যে কোনো একটা চ্যানেলে, এবং বাংলায় ডিডি বাংলাতে সম্ভাবনা আছে, এবং মোবাইলে জিও সিনেমা অ্যাপ্লিকেশানে কিন্তু হিন্দি, ইংলিশ, মালায়ালাম, বাংলা এই 4টে ভাষায় দেখতে পারবো। তো এটা হচ্ছে লাইভ কোথায় দেখতে পারবো। এইবারে আসি হেড টু হেড। আজ পর্যন্ত বেঙ্গালুরু এফসি এবং ইস্ট বেঙ্গল টোটাল মুখোমুখি হয়েছে সমস্ত কম্পিটিশন মিলিয়ে 17 বার, 17 টাইমস, যেইখানে বেঙ্গালুরু এফসি জিতেছে 7 বার 7 টাইমস, ইস্ট বেঙ্গল জিতেছে 9 বার 9 টাইমস, আর একবার ড্র হয়েছে। অর্থাৎ ইস্ট বেঙ্গল দল কিন্তু 7-9 এগিয়ে আছে। এবং আইএসএলে যদি ধরি, এই দুই দলের মধ্যে মুখোমুখি হয়েছিল ম্যাচ 8টা, যেইখানে ইস্ট বেঙ্গল জিতেছে 4টে, বেঙ্গালুরু জিতেছে 3টে, আর একবার ড্র হয়েছে। অর্থাৎ বোঝাই যাচ্ছে যে বেঙ্গালুরু আর ইস্ট বেঙ্গলের মধ্যে কিন্তু কম্পিটিশন ম্যাচ হয়, কিন্তু ইস্ট বেঙ্গল বেঙ্গালুরু থেকে 2টো ম্যাচ বেশি জিতে আছে। এইবারে বলবো এই ম্যাচটা দুই দলের জেতার জন্য কতটা গুরুত্বপূর্ণ। প্রথমত, এই ম্যাচটা ইস্ট বেঙ্গলের জন্য গুরুত্বপূর্ণ কারণ আমরা জানি আইএসএলে ইস্ট বেঙ্গলের পারফরমেন্স কিন্তু খুবই খারাপ। ইস্ট বেঙ্গলের মানে হাইয়েস্ট র্যাঙ্ক আইএসএল টেবিলে সেটা হচ্ছে 9। অর্থাৎ ইস্ট বেঙ্গল এই বছর নিজেকে প্রমাণ করতেই হবে, কারণ এই বছর ইস্ট বেঙ্গল কিন্তু 3rd হাইয়েস্ট মার্কেট ভ্যালু দল বানিয়েছে। ইস্ট বেঙ্গল যেরকম প্লেয়ার ছিল সমস্ত প্লেয়ার পেয়েছে, দল শক্তিশালী, স্কোয়াড শক্তিশালী, ভালো ম্যানেজার আছে। তো ইস্ট বেঙ্গলের থেকে কিন্তু এই বছর অনেকটা এক্সপেকটেশন হাই থাকবে। তাই ইস্ট বেঙ্গল তারা চাইবে যে এই ম্যাচটা জিতে শুরু করুক প্রথম ম্যাচ। উল্টো দিকে বেঙ্গালুরু তারা কিন্তু এই ম্যাচটা জিততে চাইবে। প্রথমত, এই বেঙ্গালুরু এফসির লেজেন্ড, ভারতীয় লেজেন্ড ফুটবলার সুনীল ছেত্রীকে যেইভাবে গালাগালি করা হয়েছিল তার বদলা কিন্তু নেওয়ার চেষ্টা করবে সুনীল ছেত্রী গোল করে। তার পাশাপাশি বেঙ্গালুরু তারাও কিন্তু ফ্যানবেজ আছে, তারাও বিগত কয়েক বছর ভালো ফলাফল করতে পারছে না। তাই এই সিজনটা কিন্তু এবং এই ম্যাচটা কিন্তু বেঙ্গালুরুর জন্য গুরুত্বপূর্ণ, কারণ বেঙ্গালুরু কিন্তু নিজের ঘরের মাঠে খেলবে। শক্তি দুর্বলতা বলি, ইস্ট বেঙ্গল তাদের এই বছর শক্তিশালী দিক হচ্ছে ইস্ট বেঙ্গলের মাঝমাঠ এবং ইস্ট বেঙ্গলের আক্রমণ। মাঝমাঠে ইস্ট বেঙ্গলের কাছে ভালো ভালো প্লেয়ার আছে, আক্রমণেও ভালো ভালো স্ট্রাইকার আছে, ভালো উইঙ্গার্স আছে যারা সহজেই গোল করতে পারে। কিন্তু ইস্ট বেঙ্গল তাদের দুর্বলতা হচ্ছে ইস্ট বেঙ্গলের ডিফেন্স। ডুরান্ড কাপে ইস্ট বেঙ্গল টোটাল কম্পিটিটিভ ম্যাচ খেলেছে 3টে, যার মধ্যে গ্রুপ স্টেজে 2টো ম্যাচ খেলেছে, একটা তো ডার্বি বাতিল হয়েছে, আর একটা কোয়ার্টার ফাইনাল যেখানে হেরেছে শিলং লাজংয়ের বিরুদ্ধে। তো ইস্ট বেঙ্গল তারা 3টে কম্পিটিটিভ ম্যাচে গোল করেছে 7টা। 3টে ম্যাচে 7টা গোল, মানে বলেইছি ইস্ট বেঙ্গলের আক্রমণ মাঝমাঠ স্ট্রং। কিন্তু 3 ম্যাচে ইস্ট বেঙ্গল গোল খেয়েছে 4টে। 3 ম্যাচে 4টে গোল খাওয়া মানে বোঝা যাচ্ছে ইস্ট বেঙ্গল দলের কিন্তু ডিফেন্স প্রচণ্ড নড়বড়ে। এবং সব থেকে বড় কথা, ইস্ট বেঙ্গলের 3টে ম্যাচে একটাতে ক্লিনশিট ধরে রাখতে পারেনি। ইন্ডিয়ান এয়ারফোর্সের বিরুদ্ধেও গোল কনসিড করেছিল ইস্ট বেঙ্গল। অর্থাৎ বোঝা যাচ্ছে ইস্ট বেঙ্গলের ডিফেন্স কিন্তু প্রচণ্ড দুর্বল। অর্থাৎ ইস্ট বেঙ্গলের স্ট্রেংথ হচ্ছে ইস্ট বেঙ্গলের অ্যাট্যাক মাঝমাঠ, ডিফেন্স হচ্ছে ইস্ট বেঙ্গলের দুর্বলতা। বেঙ্গালুরু এফসি তাদেরও কিন্তু একই রকম, বেঙ্গালুরু তাদেরও কিন্তু মাঝমাঠ অ্যাট্যাক স্ট্রং, ডিফেন্স তাদের দুর্বলতা। কেন বলছি, ডুরান্ড কাপে বেঙ্গালুরু এফসি টোটাল 5টা কম্পিটিটিভ ম্যাচ খেলেছিল। 5 ম্যাচে বেঙ্গালুরু এফসি তারা গোল করেছে 13টা। 5 ম্যাচে 13টা গোল মানে বোঝাই যাচ্ছে প্রত্যেক ম্যাচে বেঙ্গালুরু এফসি 2-এর বেশি গোল করছে, এবং বেঙ্গালুরু এফসি 5 ম্যাচে গোল খেয়েছে 4টে। অর্থাৎ বলবো ডিফেন্সটা ঠিকঠাক, তবে অতটাও খারাপ নয়, অতটা ভালোও নয়, মোটামুটি বলবো। এবং বলে রাখি ইস্ট বেঙ্গলকে এই ম্যাচটা জেতার জন্য কি করতে হবে।
ইস্টবেঙ্গল দল কার্লেস কোয়াদ্রাতকে কিন্তু মাথা ঠান্ডা করে খেলতে হবে, কারণ অ্যাওয়ে ম্যাচ ইস্টবেঙ্গল তাদের দুর্বলতা কি ডিফেন্স। তাই এই ম্যাচে শুরু থেকে ইস্টবেঙ্গল যদি অ্যাটাকে যায়, ইস্টবেঙ্গল কিন্তু ভুল করবে। অ্যাওয়ে ম্যাচ শুরু থেকে ডিফেন্স খেলা উচিত, এবং যখন 60 মিনিট হয়ে যাবে তখন কিন্তু দুই দলই অনেকটা সেটেল হয়ে যাবে। সেই সময় লাস্ট 30 মিনিটে ইস্টবেঙ্গলের গোল করে ম্যাচ জেতা উচিত। ক্যালকুলেটিভ ফুটবল খেলতে হবে কার্লেস কোয়াদ্রাতকে। অ্যাওয়ে ম্যাচ প্রতিপক্ষকে রেসপেক্ট করে শুরুতে ডিফেন্স খেলুক, তারপরে যখন 60 মিনিট 65 মিনিটে দেখবে দুই দলই সমান সমান জায়গায় আছে, সেই সময় ইস্টবেঙ্গল দলকে কিন্তু অ্যাটাক করে গোল তোলা উচিত। সেই জন্য ইস্টবেঙ্গল দলকে কিন্তু সুযোগের সদ্ব্যবহার করতে হবে। শুরু থেকেই আক্রমণ গেলে, শুরু থেকেই যদি আমি চাই যে গোল করে যাব, তাহলে কিন্তু এটা হবে না, কারণ বেঙ্গালুরু এফসির ডিফেন্স কিন্তু যথেষ্ট মজবুত আছে, খুব একটা খারাপ নয়। তাই শুরু থেকে যদি আক্রমণে চলে যায় ইস্টবেঙ্গল, বেঙ্গালুরু কিন্তু গোল করে দেবে। 5 ম্যাচে 13টা গোল মানে বোঝাই যাচ্ছে। তো ইস্টবেঙ্গল দলকে জিততে গেলে মাথা ঠান্ডা করে শান্ত মাথায় ফুটবল খেলতে হবে। তো এই যদি ফলোটা করতে পারি ইস্টবেঙ্গল, শুরু থেকে যদি ডিফেন্স খেলায়, তাহলে ইস্টবেঙ্গল অবশ্যই এই ম্যাচটা থেকে জিতে অথবা 1 পয়েন্ট নিয়ে বাড়ি ফিরতে পারবে। অ্যাওয়ে ম্যাচ 1 পয়েন্ট পেলেও কিন্তু সেটা কম নয়। এইবারে আসি প্লেইং 11-এ। সবার প্রথমে বেঙ্গালুরু দলে আসি। বেঙ্গালুরু তাদের কোচ জেরার্ড জারাগোজা বেঙ্গালুরু এফসিকে 4-2-3-1 ফরমেশনে খেলাবে, যেটা খেলিয়ে থাকে, যেখানে গোলকিপারে থাকবে গুরপ্রীত সিং সাংধু, দ্য গ্রেট ওয়াল অফ ইন্ডিয়া। 4-এর ডিফেন্স, ডান দিকে থাকবে পূজারি, বাঁ দিকে থাকবে প্রশান্ত সিং, 2টো সেন্টার ব্যাক সেটা থাকবে রাহুল ভেকে আর ইওয়ান জোয়ানোভিচ। অর্থাৎ এই 4টে হবে বেঙ্গালুরুর ডিফেন্স, এবং ডিফেন্সকে সাহায্য করার জন্য 2টো ডিফেন্সিভ মিডফিল্ড, সেটা হবে সুরেশ সিং ওয়াংজাম আর পেদ্রো ক্যাপো। এই 6জন মিলে কিন্তু বেঙ্গালুরু এফসির জন্য যথেষ্ট ভালো ডিফেন্স করছে। বেঙ্গালুরু তারা কিন্তু টোটাল মোহনবাগানের ম্যাচেই কিন্তু 2টো গোল খেয়ে 4টে গোল হজম করেছিল। তাছাড়া কিন্তু বেঙ্গালুরু তারা টুর্নামেন্টের সেকেন্ড বেস্ট ডিফেন্সিভ দল ছিল, এবং এই 6জন মিলে কিন্তু বেঙ্গালুরুর ভালো ডিফেন্স করছে। এটা কিন্তু ইস্টবেঙ্গলের কোচকে মাথায় রাখতে হবে। অবশ্যই নিজের স্ট্রেংথে ফুটবল খেলতে হবে ইস্টবেঙ্গলকে, তবে অপোনেন্টের শক্তিটাকে কিছুটা সম্মান দিয়েও কিন্তু ফুটবল খেলতে হবে, নয়তো কিন্তু ম্যাচ জেতা মুশকিল হয়ে যাবে। এটা হবে বেঙ্গালুরু এফসির ডিফেন্স। এইবার হবে বেঙ্গালুরুর অ্যাট্যাক। ডান দিকে থাকবে শিবশক্তি, বাঁ দিকে থাকবে বিনীত অথবা হলিচরণ নার্জারি। হলিচরণ যদি ফিট থাকে, ডেঞ্জারাস প্লেয়ার। এবং অ্যাটাকিং মিডফিল্ডে থাকবে অ্যালবার্টো নোগেরা, এবং স্ট্রাইকারে থাকবে জর্জে পেরেরা ডিয়াস। অর্থাৎ এটা হবে কিন্তু বেঙ্গালুরু এফসি দলের অ্যাট্যাক। যথেষ্ট ভালো দল, এই দলটাকে কিন্তু হালকাভাবে নেওয়া কিন্তু চলবে না। এবং বেঙ্গালুরু এফসি তারা অবশ্যই সেকেন্ড হাফে ক্যাপ্টেন লিডার লেজেন্ড সুনীল ছেত্রী, বিনীত, হ্যার্নান্ডেজ তাদের নতুন বিদেশি, চিংলিং সানা সিং ইত্যাদি ভালো ভালো প্লেয়ার নামাবে। এইবারে আসি ইস্টবেঙ্গল দলে। ইস্টবেঙ্গল তাদের কোচ ইস্টবেঙ্গলকে আরও একবার 4-2-3-1 ফরমেশনে খেলানো উচিত, কারণ 3 ডিফেন্সে গেলে ইস্টবেঙ্গল কিন্তু পুরো ধুয়ে বেরিয়ে যাবে, জিততে পারবে না। তাই ইস্টবেঙ্গলকে 4-2-3-1 ফরমেশনে যাওয়া উচিত, যেখানে আমি চাইবো শুরুতে ইস্টবেঙ্গল দল নিজের ডিফেন্সটাকে মজবুত করুক। গোলকিপারে অবশ্যই প্রভশুকান গিল থাকবে। 4-এর ডিফেন্স, ডান দিকে রাকিব অথবা লাকারা, তবে আমি মোহাম্মদ রাকিবকে খেলাবো। বাঁদিকে সেটা খেলবে মার্ক জোতান পুইয়া। 2টো সেন্টার ব্যাক আমি 2টোই বিদেশি খেলাবো, একটা হচ্ছে হিজাজি মার আর একটা হচ্ছে হেক্টর ইউস্তে। কারণ লাল চুনুঙ্গার দ্বারা এই মুহূর্তে ডিফেন্স কিন্তু হচ্ছে না। খারাপ বলতে চাইছি না, এবং ভারতীয় প্লেয়ারদেরকে খারাপ বলতে একটু দুঃখ লাগে, তবে লাল চুনুঙ্গা এই মুহূর্তে কিন্তু খুবই খারাপ খেলছে। তাই 2টো সেন্টার ব্যাকে 2টো বিদেশি খেলাক, 70 মিনিট অবধি খেলাক, তারপরে অ্যাটাকে চলে যাবে, সেটা আলাদা কথা। এবং 2টো ডিফেন্সিভ মিডফিল্ড 4-এর ডিফেন্সকে সাহায্য করার জন্য, সেটা থাকবে সাউল ক্রিস্পো আর সৌভিক চক্রবর্তী। লাস্ট সিজন এই 2টো ডিফেন্সিভ মিডফিল্ড ছিল। আশা করব এরা দুজন কিন্তু এই সিজন ভালো খেলবে, এবং ইস্টবেঙ্গল দলের কিন্তু এই 6জনের মোটামুটি ডিফেন্সের দায়িত্ব থাকবে। আক্রমণে ডান দিকে থাকবে নন্দা, ইস্টবেঙ্গল দলের এই মুহূর্তে বেস্ট ভারতীয় অ্যাটাকিং প্লেয়ার। বাঁ দিকে মহেশ, একটু ফর্ম খারাপ গেছে। অ্যাটাকিং মিডফিল্ড সেটা থাকবে মাদি থালাল, এবং স্ট্রাইকারে থাকবে ডেভিড লালান সাঙ্গা। আরও একবার বলছি, ইস্টবেঙ্গল দল কিন্তু শুরু থেকে একটু ডিফেন্সে যাবে, কারণ খুব একটা ডিফেন্সও হবে না, কারণ মাদি থালাল আছে অ্যাটাকিং মিডফিল্ডের জন্য, এবং ডেভিড আছে। তাই অ্যাটাকিং কিন্তু ইস্টবেঙ্গল বোথ ওয়ে খেলতে পারবে। এবং অবশ্যই সেকেন্ড হাফে ইস্টবেঙ্গল দলকে কিন্তু 60 মিনিটে ডিমিট্রিয়াস ডিয়ামান্টাকসকে নামাতে হবে। তার পাশাপাশি ক্লেটন সিলভা, দরকার হলে ক্লেটন সিলভাকেও নামাতে হবে, এবং বিষ্ণুকে কিন্তু নামাতেই হবে ইস্টবেঙ্গল দলকে যদি ম্যাচ জিততে হয়। তো
তো এটা হবে ইস্টবেঙ্গল দলের প্লেইং 11 এবং বলে দিয়েছি ইস্টবেঙ্গলকে জিততে গেলে কি করতে হবে, সমস্তটাই কিন্তু পুরো ডিটেলস নিয়ে আপনাদেরকে বলে দিয়েছি। তো আপনার কি মনে হয় এই ম্যাচ দুই দলের প্লেইং 11 দেখে কোন দল জিততে পারে? তবে আমি প্রেডিক্ট করব ম্যাচটা কিন্তু ড্র হবে, টাই হবে, তার সম্ভাবনা কিন্তু বেশি। তো আপনার মতে কোন দল জিতবে সেটা আমাকে কমেন্টে জানাবেন। তাহলে ভিডিওটা এখানে শেষ করছি, আশা করি ভালো লাগলো। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন এবং বন্ধুরা চ্যানেলটি তারা নতুন আছেন সবাইকে অনুরোধ করবো তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। ধন্যবাদ।